ভারত বন্ধ 7ই আগস্ট 2023 7ই আগস্ট 2023 রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের ডাকে ভারত বন্ধ। ইউসিসির বিরুদ্ধে ইউসিসি কালা আইনের বিরুদ্ধে ভারত বন্ধ। রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের ডাকে ইউসিসির বিরুদ্ধে এক ভারত বন্ধ। বহুজন মুক্তি পার্টি শারীরিক অংশগ্রহণ পূর্বক সম্পূর্ণ সাংগঠনিক শক্তি সহকারে এই বন্ধ কর্মসূচিকে সমর্থন জানায়। সাথীয়, যে বিষয়ের উপর রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ ভারত বন্ধের ডাক দিয়েছে সেটা মূলত 20টি বিষয়ের উপর ভিত্তি করে ভারত বন্ধের ডাক দিয়েছে। এই 20টি বিষয়ের মধ্যে মুখ্য যে বিষয়গুলো আমি 2-4টি তুলে ধরতে চাই, তা হলো এই ইউনিফর্ম সিভিল কোড নামে যে একটি কালা কানুন কেন্দ্রীয় সরকার আনতে চলেছে। এই ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি কে আমরা সম্পূর্ণ ধিক্কার জানাই। কেননা যদি ইউনিফর্ম সিভিল কোড ভারতবর্ষে লাগু হয় তাহলে ভারতবর্ষের আদিবাসীদের যে কাস্টমারি ল রয়েছে, আদিবাসীদের যে স্বতন্ত্র একটা অটোনমাস যে পাওয়ার রয়েছে, নিজস্ব কৃষ্টি কালচার সংস্কৃতি সভ্যতা ইত্যাদি যে রয়েছে, এবং সর্বোপরি নিজেদের যে স্বশাসন ব্যবস্থা রয়েছে, কাস্টমারি ল অনুসারে নিজেদের পরিচালিত হওয়ার যে ব্যবস্থা রয়েছে, সেটি সম্পূর্ণভাবে খতম করার একটা ষড়যন্ত্র হচ্ছে ইউসিসি আইন, যেটা কেন্দ্র সরকার আনতে চলেছে। তো সাথীও, এছাড়া ভারতবর্ষের এসসি, ওবিসি এবং মুসলিম কমিউনিটি থেকে শুরু করে খ্রিস্টান থেকে শুরু করে तमाम ভারতবর্ষের মূল নিবাসীদের তাদের নিজস্ব যে কৃষ্টি কালচার, রীতি রেওয়াজ, পূজা পার্বণ ইত্যাদি যে ব্যবস্থা রয়েছে, সেটি সম্পূর্ণভাবে নস্যাৎ করবে এই ইউসিসি কালা কানুন। তাই এই ইউসিসি কালা কানুনকে আমরা সম্পূর্ণ ধিক্কার জানাই, এবং কেন্দ্র সরকারের যে ইউসিসি আনার পেছনে যে মুখ্য উদ্দেশ্য রয়েছে তা হলো এই ইউসিসি আইনকে বাস্তবায়ন করার ফলে হিন্দু রাষ্ট্র পরিচালনা করার নামে বাস্তবে ব্রাহ্মণ রাষ্ট্র ভারতবর্ষে প্রতিস্থাপন করার যে অপপ্রয়াস চালাচ্ছে, তা এই ইউসিসি কানুনের মাধ্যমে বাস্তবায়িত করতে চাই। সাথীয়, তাই আমরা রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের যে ভারত বন্ধ কর্মসূচি, এই বিষয়ের উপর ভিত্তি করে যে ভারত বন্ধ কর্মসূচি ডাক দিয়েছে, সেটি বহুজন মুক্তি পার্টির পক্ষ থেকে আমরা সম্পূর্ণ সংগঠন শক্তি সহকারে সমর্থন জানাই। এছাড়াও ন্যাশনাল করিডোরের নামে এবং ভারতমালা প্রকল্পের নামে 8 লেন, 10 লেন, 12 লেন যে মহাসড়ক তৈরি করছে, এবং এই মহাসড়ক তৈরি করার ফলে আদিবাসীদেরকে ওই সমস্ত জায়গা থেকে বিস্থাপন করা হচ্ছে, যার ফলে আদিবাসীরা দিনের পর দিন বিভিন্ন নিজস্ব ভিটে মাটির জায়গা জমি থেকে বিস্তাপিত হচ্ছে এবং যাযাবরের মতো জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। এই জন্য আমরা রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের যে ভারত বন্ধ কর্মসূচি, তাই আমরা পুরো সংগঠনিক শক্তি সহকারে এই ভারত বন্ধ কর্মসূচিকে আমরা সাথে। এছাড়াও মণিপুরের কাণ্ড, মণিপুরে যে ঘটনা ঘটল, মণিপুরের 2 আদিবাসী মহিলাকে বিবস্ত্র প্যারেড করানো হয় এবং বিবস্ত্র প্যারেড করানোর পর তাদেরকে গণধর্ষণ করে হত্যা করা হয়। তো এই নিন্দনীয় ঘটনাকে আমরা সম্পূর্ণরূপে ধিক্কার জানাই, এবং সেই সঙ্গে মণিপুরের যে মুখ্যমন্ত্রী এবং গভর্নর, তাদেরকে আমরা ধিক্কার জানাই, এবং সেই সঙ্গে সঙ্গে কেন্দ্রের যে স্বরাষ্ট্র মন্ত্রক এবং কেন্দ্র সরকার, ভারতের রাষ্ট্রপতি, তাদেরকে আমরা ধিক্কার জানাই। কেননা দেশের পরিস্থিতি যখন বিঘ্নিত হচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে তারা মিনিমাম ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করতে পারছে না। তো এরকম নালায়ক সরকারকে আমরা সম্পূর্ণ ধিক্কার জানাই। যে সরকার দেশে মিনিমাম শান্তি শৃঙ্খলা বজায় রাখার মতো যে ল অ্যান্ড অর্ডারের যে প্রয়োজন, সেটি মিনিমাম ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারে না যে সরকার, সেই সরকারকে আমরা ধিক্কার জানাই, এবং তাদের উচিত তাদের নিজস্ব যে পদ, সেই পদ থেকে ইস্তফা দেওয়া। এবং আমরা বহুজন মুক্তি পার্টির পক্ষ থেকে মণিপুরের মুখ্যমন্ত্রী, মণিপুরের গভর্নর, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের গৃহমন্ত্রী এবং রাষ্ট্রপতির ইস্তফার
প্লাবিত হচ্ছে।